আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম আরেকটি নতুন সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সরকারি যে প্রতি সপ্তাহে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা প্রকাশ করে আর যেগুলা আপনারা সবাই আগামীকালকে প্রিন্ট আকারে হাতে পাবো, সেই সাপ্তাহিক চাকরির পত্রিকার যে আছে সাপ্তাহিক চাকরির ডাক, সেই চাকরির ডাকে কিন্তু আমরা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে এই সপ্তাহে হট জবগুলো কোন জবগুলো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার 7 মার্চ 7 মার্চ 2025, 22 ফাল্গুন কালকে নিউ বিউটি, যেটা কালকে আপনারা প্রিন্ট আকারে হাতে পাবেন, সেটা আজকে আপনাদের প্রতিদিনের মতো প্রতি সপ্তাহের মতো আপনাদের সাথে শেয়ার করি, সেটা নিয়ে আবার আজকে আলোচনা করে। তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরি পত্রিকা সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান। তো আমরা চলে যাব, আমরা দেখতে পাচ্ছি যে সঠিক কর্মের সন্ধানে আমরা সাপ্তাহিক চাকরির ডাক, আর পত্রিকাগুলো কিন্তু সব একই, চাকরির ডাক, চাকরির খবর, চাকরির সংবাদ, চাকরির বিজ্ঞাপন সব একই থাকে, যাই যেটা পছন্দ করে। তো এই জানেন এই সপ্তাহে সবচেয়ে বড় একটা জবস হচ্ছে কি আপনার এইটা বাংলাদেশ বাংলাদেশের পুলিশে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে 4200 একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমার চ্যানেল থেকে আপনারা আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন। তো তারপর আছে বাংলাদেশ কারিগরি এই শিক্ষা অধিদপ্তর 751 জনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার সেখান থেকে আমাদের গভর্নমেন্ট পাওয়া প্লে লিস্ট থেকে আপনারা কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তো এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে এটা দেখে নিতে পারবেন। তারপর আছে সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া, তো সিভিল সার্জনের কুষ্টিয়াতে হচ্ছে গিয়ে আপনার 115 জন। তারপর আছে হচ্ছে গিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ 108 জন, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে চলে দেখে নিতে পারবেন। তারপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারবেন, 102 জনের। তারপর আছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, তো এইটাকে আমি শুধু আর কিছুই বলবো না, আমি বলবো সতর্ক করা অবলম্বন, এবং এইটা কেটে দিলাম বলতে আপনারা আশা করি বুঝার কথা যে কী জন্য কী করছি, এই যে এটা করে দিলাম। তারপরে হচ্ছে কি আপনারা তারপরে আছে হচ্ছে কি আপনার এই যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় 29 জন। তারপরে আছে হচ্ছে কি আপনার সেবা এয়ারলাইন্সের চাকরি, শুধু চাকরি আর চাকরি, মোট সংখ্যা 900, মোট পদ সংখ্যা 990 টাকা বা 990 জন। শিক্ষাগত এইচএসসি পাশে 30,000 টাকা বেতন। আল্লাহ, এত হইলে তো আমি ছিল, সতর্ক অবলম্বন করবেন, প্লাস আমি এরকম করে দিলাম, আপনারা বুঝে নিয়েন। তারপর আছে গিয়ে পল্লী উন্নয়ন একাডেমিও 54 জনের বগুড়া, তো এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তারপর আছে গিয়ে সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ, 66 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 2 আছে 2 জন। তারপর আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসিতে 22 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তারপর আছে হচ্ছে গিয়া জেলা জজ কার্যালয় পাবনা 18 জন। জামালপুর 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 বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে 28 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো মোটামুটি এই পাতার মধ্যে প্রথম পাতার মধ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলাই তারা রাখছে, আর দ্বিতীয় পাতাতে তেমন কিছু নাই। দ্বিতীয় পাতাতে শুধু প্রথম পাতার ইয়াগুলা যে বিস্তারিত তথ্যগুলো থাকে ওগুলো থাকে, বা বাকি যে ডিটেলসগুলো থাকে সেগুলো। তো তৃতীয় পাতাতেও আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু নাই। তৃতীয় পাতা হচ্ছে গিয়ে লাস্টের পেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে ওগুলো তৃতীয় পাতাতে, বাকি বিস্তারিত এগুলো থাকে। তো দেখেন যে আনসারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু এখানে নিয়ে এসে বসছে, লাস্ট পেজে নিয়ে এসে বসছে, দেখতে পাচ্ছেন আপনারা, লাস্ট পেজে নিয়ে এসে বসছে। বিনিয়োগ উন্নয়নের লাস্ট পেজে নিয়ে এসে বসছে, বগুড়াটা লাস্ট পেজে নিয়ে এসে বসছে। তারপরে হচ্ছে গিয়া জেনারেল ম্যানেজারের পশ্চিমাঞ্চল রংপুর 56 জন। ইসি সেনাসত্ত্ব 134 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ইসিবি ইএনসি শাখা প্রভুত্ব
এটা আমার চ্যানেলে আপলোড করা আছে। তারপর আছে হচ্ছে কি আপনার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আছে কি আপনার 48 জন। তারপর আছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে 20 জন, যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট ছিল এখন বাংলাদেশ স্যাটেলাইট, এটা 20 জন। ইলেকট্রিসিটি জেনারেশনে 6 জন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে 4 জন, তারপরে মেরিন একাডেমিতে 2 জন, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 27 জন, মাগুরা গ্রুপে একটা চাকরি আছে, জেলা প্রশাসক কুষ্টিয়াতে আছে 3 জন। তো মোটামুটি এই 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 সপ্তাহের এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলাই কিন্তু হট জব হিসাবে রয়ে গেছে। আর এখানে কিছু তারা দিয়েছে আপনার ওই যে শর্ট জব দিয়েছে, যেমন সাউথ ইস্ট ব্যাংক মিনিস্টার, হাইটেক পার্ক, স্কোয়ার টয়ট্রিজ লিমিটেড, আকিস ফুড অ্যান্ড বেভারেজ, আরং, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এসিআই মোটরস, যমুনা গ্রুপ, আকিস ডেইরি, তারপর আছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি, প্রাণ গ্রুপ, অ্যাডভান্স কেমিক্যাল, প্রমি অ্যাগ্রো ফুড, তারপর হচ্ছে গিয়ে কর্ণফুলী গ্রুপ, আগুরা, তারপর হচ্ছে গিয়ে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো এই মোটামুটি এগুলো ছিল প্রাইভেট কোম্পানি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। তো এখানে মোটামুটি এই সপ্তাহের জন্য এই যাই ছিল সবগুলো কিন্তু একই থাকবে। তারপর আপনারা অনেকজনে যে সাপ্তাহিক চাকরির খবর আপনাদের পছন্দ, সেটা আমি হাতে পাওয়ার মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি যে চ্যানেলটি আছে, তো অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন।